এই মুহূর্তে দুইটা গাড়ির এসির কম্প্রেসার পরিবর্তন করতেছি। এটা হলো টয়োটা এক্স করোলা আর পিছনে একটা আছে টয়োটা এলিয়ন। দুইটা গাড়ির এসির কম্প্রেসার প্রতিস্থাপন করে দিতেছি। তো আমাদের পেজে নতুন হলে অবশ্যই ফলো করে রাখবেন, তো ভিডিওগুলো শেয়ার করে দিবেন ভালো লাগলে। তো অলরেডি ফলো করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা এই গাড়ির এসির পাইপ লাইন গুলো ভালো করে মেডিসিন দিয়ে ওয়াশ করে নিতেছি, বিশেষ করে লিকুইড পাইপ, সেকশন পাইপ, ডিসচার্জ পাইপ। এগুলার ভিতরে যদি কালি থাকে আপনারা এরকম মেডিসিন দিয়ে ওয়াশ করে দিবেন, তাহলে এই কালিগুলো আপনার পরিষ্কার হয়ে যাবে একদম। তো এখন আমরা এই গাড়ির পাইপ লাইনগুলো ভালো করে মেডিসিন দিয়ে ওয়াশ করে নিতেছি। আর এইটা হলো কুলিং চেম্বার, দেখুন কুলিং চেম্বারের ভিতরে কি পরিমাণ কালো কালি। এরকম যদি কালি থাকে আপনার যে কোনো গাড়ির এসির কুলিং চেম্বার, কন্ডেন্সার, তাহলে এগুলো চেঞ্জ করে দিবেন। তো এখন এই কুলিং চেম্বার, কন্ডেন্সার, কম্প্রেসার তিনটাই পরিবর্তন করে দিতেছি। এটা এক্স করোলা গাড়িটার, এই এক্স করোলা গাড়িটাতে এখন আমরা এই কম্প্রেসার অয়েল দিয়ে সার্ভিসিং করে লাগাই দিতেছি। এটা হলো রিকন্ডিশন কম্প্রেসার। তো আপনার যে কোনো গাড়ি হোক, টয়োটা এলিয়ন, প্রিমিও, এক্সিও, এস করোলা, জি করোলা, প্রোবক্স, এই ধরনের মডেল যদি হয় তাহলে আপনার এই 1NZ কম্প্রেসারটা লাগাইলে আপনি বেশ ভালো সার্ভিস পাবেন। আপনার ইঞ্জিনটা বিশেষ করে ভালো থাকবে। আপনার যেমন অনেকে আছে হুন্ডার কম্প্রেসারগুলো আপনার মডিফাই করে লাগায়, তারপর লেন্সারের কম্প্রেসারগুলো মডিফাই করে লাগায়। এগুলা লাগাইলে আপনার ইঞ্জিনে অতিরিক্ত প্রেসার পড়ে, যার কারণে ইঞ্জিনটা খুব দ্রুত সময়ে ডিস্টার্ব দেয়। আর এই 1NZ কম্প্রেসারগুলো লাগাইলে আপনার ইঞ্জিনের উপরে বাড়তি কোনো প্রেসার পড়ে না, আপনার গাড়ির ইঞ্জিনটা বিশেষ করে ভালো থাকে। তো সবসময় চেষ্টা করবেন আপনার বাজেটে যদি কুলায় এই 1NZ কম্প্রেসারটা লাগানোর। এই 1NZ কম্প্রেসারটা লাগাইলে আপনার ভালো সার্ভিস পাবেন, তাই চেষ্টা করবেন এই 1NZ কম্প্রেসারটা লাগানো। তো এখন আমাদের এই এলিয়ন গাড়িটার এসির কম্প্রেসারটা ফিটিং করা হয়ে গেল। এখন আমরা একটা রিলি ওয়ারিং করে দিব, নতুন একটা বেল লাগিয়ে দিব। তো এখন সব কাজ কমপ্লিট করে আমরা এসির গ্যাসটা রিফিল করতেছি। তো রিলি ওয়ারিং লাগানো কমপ্লিট, বেল লাগানো কমপ্লিট, সব কাজ কমপ্লিট করে আমরা প্রেসার দিয়ে চেক করলাম, তো কোনো জায়গায় লিক টিক নাই। তারপরে ভ্যাকিউম করে এখন এসির গ্যাসটা রিফিল করলাম। তো মাশাআল্লাহ এখন খুবই সুন্দর ঠান্ডা হইতেছে, এসির কম্প্রেসার অটো হইতেছে। তো দেখেন এখন কম্প্রেসারটা অটো হইলো। তো আপনার কম্প্রেসার এবং ইঞ্জিনের ফ্যান দুইটা একসাথে অটো হবে। তো এখন এই টয়োটা এলিয়ন গাড়ির কাজ কমপ্লিট, ঠান্ডা খুবই সুন্দর হইতেছে। তো আপনাদের যদি এই ধরনের টয়োটা এলিয়ন, প্রিমিও, এক্সিও গাড়ি থাকে তাহলে আপনারা এই 1NZ কম্প্রেসারটা ফিটিং করতে পারেন। এটা ফিটিং করলে আপনি একটা ভালো সার্ভিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যে কোনো জায়গা থেকে আপনি এটা করাইতে পারেন, তবে একটা ভালো মাল লাগাবেন এইটাই আশা করি। তো এখন এই টয়োটা এক্স করোলা গাড়িটার এসির কম্প্রেসার অলরেডি ফিটিং করা হয়ে গেছে। এখন আমরা সব পাইপ লাইনগুলো লাগাবো, তারপরে একটা কন্ডেন্সার লাগাবো, একটা কুলিং চেম্বার লাগায়া পাইপ লাইনগুলো লাগায় এখন আমরা প্রেসার দিয়ে চেক করলাম। তো কোনো জায়গায় লিক টিক নাই, এখন ভ্যাকিউম হইতেছে। তো ভ্যাকিউমটা ফুল করা হলে তারপরে আমরা এসির গ্যাসটা রিফিল করব। তো আপনার যে কোনো গাড়িই হোক এসির গ্যাস রিফিল করার আগে অবশ্যই ভ্যাকিউমটা করে নেবেন। তো এখন আমাদের এই টয়োটা এক্স করোলা গাড়িটার এসির কাজ কমপ্লিট, মাশাআল্লাহ খুবই সুন্দর ঠান্ডা হইতেছে, কম্প্রেসারও সঠিক সময় অটো হইতেছে। তো এসির কম্প্রেসার, কন্ডেন্সার, কুলিং চেম্বার এগুলো যখন পরিবর্তন করবেন, বিশেষ করে এই পাইপ লাইনগুলো ভালো করে মেডিসিন দিয়ে ওয়াশ করে দিবেন। তো আমাদের এই গাড়ির এসির কাজ এখন কমপ্লিট, মাশাআল্লাহ খুবই সুন্দর ঠান্ডা হইতেছে, কম্প্রেসার সঠিক সময় অটো হইতেছে। তো আমাদের এলিয়ন, প্রিমিও, এক্সিও, এস করোলা, জি করোলা বাংলাদেশের এই ধরনের মডেলে আপনার এই 1NZ কম্প্রেসারটা লাগাইলে ভালো সার্ভিস পাওয়া যায়। আপনারা চেষ্টা করবেন এটা লাগানোর।